সহিংসতার বদলে সম্প্রীতি, ঘৃণার বদলে প্রেম এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতির লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিল সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের সামনে বিকেলে হাজারো কণ্ঠে প্রতিবাদী সঙ্গীত আয়োজন করে তারা। এতে যোগ দেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ সাধারণ মানুষেরা। রিপোর্ট করছেন মৌমিতা জান্নাত। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সহস্র কণ্ঠে এভাবেই জ্বলে ওঠার চিত্র যেন আবারও মনে করিয়ে দিল সংস্কৃতির সেই শক্তি যার ছাই থেকে বারবার জন্ম নেয় ফিনিক্স পাখি। শেকড় যার মাটির গভীরে আর বিস্তার দিগন্ত জোড়া, সেই সংস্কৃতির স্বতঃস্ফূর্ত প্রবাহকে বাধা দিতে গেলে তার গতি হবে আরও দূরপার। সম্মেলক সঙ্গীতের এই প্রতিবাদী আয়োজনে অন্ধকারের শক্তিকে সেই বার্তাই দিলেন সহস্র শিল্পী। দেশের মানুষ সম্মিলিত হয় বলছে যে যথেষ্ট হয়েছে, আর নয়। আবহমান বাংলার যে সম্প্রীতি, যে পারস্পরিক সৌহার্দ্য, মিলনে মিশ্রণে যে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে, সেটা নিয়েই আমরা এগিয়ে যাব। এই প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। এই ধরনের আক্রমণের আমরা তীব্র নিন্দা আগেও জানিয়েছি, আজও জানালাম গানে গানে। আমাদের সংস্কৃতি চর্চার পথে কোনো বাধা আমরা মানি না, আমরা আমাদের কাজ করে যাব। বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষাকে যে লুণ্ঠন করা হয় তার বিরুদ্ধে তো আমরা রাস্তায় দাঁড়াই। আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষ, বেশিরভাগ মানুষ আমাদের সপক্ষে। বাংলাদেশের সঙ্গীত এবং কৃষ্টি এটা এগিয়ে যাবে, এটা কেউ থামাতে পারবে না এবং আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। এখানে বাধার কোনো ধরনের বাধা এখানে মেনে নেওয়া হবে না। সেরাতে দুর্বৃত্তরা শুধু একটি সাংস্কৃতিক ভবনই পোড়ায়নি, পুড়িয়েছে অসংখ্য ক্ষুদে শিক্ষার্থীদের প্রাণের বিদ্যালয় নালন্দাকেও। ছোট্ট মনে দগদগে ক্ষত আর কণ্ঠে সঙ্গীত নিয়ে শিশুরাও তাই সামিল এই প্রতিবাদ মিছিলে। ছোট্টবেলা থেকে এখানে আমি থাকতে পারিনি, আমি কান্না করে দিয়েছিলাম। ওই অনুভূতি থেকেই আসলে না এসে আজকে পারিনি। আমাদের একটা বাসা ভেঙে ফেলার মতন এইটা জিনিস, তো সেই অংশ নিয়ে এই আমার বাসার জন্য আমার প্রতিবাদ করা আমার দায়িত্ব, এই ভাবনা নিয়ে আমি আজকে এখানে এসেছি। অনেক খারাপ লেগেছে, প্রতিবাদ জানাতে এসেছি। যারা এই কাজটা করেছে তারা ভালো করে নেই, কারণ এখানে হচ্ছে কি সংস্কৃতির প্রথম বিকাশ এখান থেকেই শুরু, এটা থেকেই শিল্পীদের ইন্সপায়ারেশন, এখান থেকেই সব। এখানে এসেছি কারণ আমাদের প্রতিবাদটা করতে, কেন আমাদের স্কুল পুড়িয়ে দেওয়া হলো। বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম, বাউল সমাজ এবং শিশু থেকে বৃদ্ধদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে, সেটি জাতিসত্তা ও আবহমান সংস্কৃতির উপর আঘাত বলে জানান আয়োজকরা। এমন পরিস্থিতিতে আমাদের নিজ নিজ ক্ষেত্রে যোগ্য কর্মোদ্যোগ গ্রহণ জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় সমাজকে সক্রিয় করে তুলবে। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালি সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। প্রতিবাদ চলেছে সারা দেশেই। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট উদীচিতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং ওসমান হাদি, দীপু দাসের হত্যার বিচারের দাবিতে আজ নারায়ণগঞ্জ, যশোর সহ বিভিন্ন স্থানে হয় মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।